বলে হঠাৎ করে খবর পেয়ে আজকে স্বামীর মনে আনন্দ আর ধরছে না। তুমি তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। এই বলে অত্যাবসরে 9 মাস 10 দিন পর একটি পুত্র সন্তান জন্ম হলো। আর যেই না পুত্র সন্তান জন্ম হলো, অত্যাবসরে সন্তানের জন্মের পরে আজকে আমার সেই বিল্লর মা কালা ঝড়ে মৃত্যুবরণ করলো। বিল্লর বাবাকে দেখে গিয়ে ছুটে গিয়ে বলছে, ওরে ওরে আমার প্রাণবধূ, তুই কেন মা আমাকে বাবা ডাক শুনতে দিয়ে তুই কেন চলে গেলি প্রাণবধূ? ওগো বধূ গে, আমি কি আর বলিব, আমি বধূ, আমি কি আর বলিব, আমি বধূকে বধূ কি আর বলিব, আমি কি আর বলিব, আমি ওগো প্রাণবধূ, আদি কি আর বলিব, আমি বধূ গো, কি আর বলিব, আমি প্রাণবধূকে বধূ কি আর বলিব, আমি কি আর বলিব, আমি জন্ম জীবনে জন্ম মরণে প্রাণনাথ হইয়া তুমি গো বধূ, প্রাণনাথ হইয়া তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি গো, প্রাণনাথ হয় তুমি। ওগো বধূ, তুমি তো ছাড়িয়ে চলিয়া গেলে, এবারে আমার কি হবে উপায়? বলো বলো আমার এখন কি হবে উপায়? আমার এখন কি হবে উপায়? ওগো প্রাণবধূ আমার, ওগো বলো আমার এখন কি হবে উপায়? ওগো প্রাণবধূ আমার, আমার এখন কি হবে উপায়? তুমি তো আমারে ছেড়ে চলিয়া গেলে, আমার এখন কি হবে উপায়? আমায় ছেড়ে চলে গেলে আমার উপায় কি হবে বলো? আমি কেমনে আজ বাঁচিব ছেড়ে, আমার এখন কি হবে উপায়? কেমনে আমি বাঁচি গো, আমার এখন কি হবে উপায়? ওগো প্রাণবধূ, তুমি তো ছেড়ে চলে গেলে, আমার তাহলে এখন কি হবে উপায়? এই বলে সেই ছোট্ট পুত্র সন্তানকে নিয়ে কেঁদে কেঁদে আকুল নয়নে কাঁদেছে। আর পরিবার বর্গকে সবাইকে ডেকে ডেকে বলছে, কে কোথায় আছো গো? আমার আমার প্রাণবধূ যে আমাকে ছেড়ে চলে গেছে। বলে প্রাণবধূ কি তার সৎ কাজ করলো। আর সৎ কাজ করার পর আজকে সেই ছোট্ট সন্তানটাকে নিয়ে
প্রতিদিন গোবিন্দের কাছে ফেলে দিয়ে এই তো তোমার সন্তান, তুমি যদি আমাকে এমন করে দেবে কেমন বা কেন বা তুমি এমন করে দিয়ে তুমি কেড়ে নিলে প্রভু। আমি আমি সে কি নিয়ে বাঁচবো? আর সেই ছোট্ট সন্তানটি আস্তে আস্তে করে বড় হতে লাগলো। আর বড় হতে হতে যেই না 7-8 বছরের বয়স হলো, বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমার আমার দুই দাদা সুরেশ আর মহেশ, তারা প্রতিদিন মায়ের কাছে গিয়ে স্নেহ পায়, আদর পায়, আর তারা মামা বলে মাকে জড়িয়ে ধরে দেয়। বাবা আমার 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 কেন মা নেই বাবা? ও বিল্লা, ও বিল্লা, তুই যে আমার সাধের ছেলে রে, তুই যে বিল্ল গাছের বেল গাছের পত্রের মধ্যে দিয়ে তুই যে বেল্ল তলায় জন্মগ্রহণ করেছিলিস, তোকে যে সে বেল্ল তলার মধ্যে দিয়ে আমি তোকে পেয়েছি, তাই তো আমি মনের সুখে মনের দুঃখে তোর নাম রেখেছি বিল্ল। ওরে বিল্ল, তুই তোর মাকে খুঁজছিস? বলি শোন শোন, বলি আমি তোর বাবা মানে, আমি তো বাবা মারে। ওরে বিল্ল আমার খোকনে শোনাবি, আমি তোর বাবা মারে। নয়াবর খোকন সোনারে, আমি তো বাবা মারে। বলি শোন বিল্ল, তুই আমারে মা ডাকবি, আমি আমারে তুই বাবা ডাকবি। বাবা তুমি তো আমার বাবা, তুমি তো প্রতিদিন আমাকে আদর করো, কিন্তু আমার মা কোথায়? আমার মাকে দাও না। ওগো বাবা, বলি শোনো বাবা, বাবা আমার মাকে তুমি এনে দাও গো, আমার মাকে তুমি এনে দাও গো। ওগো আমার মা, আমার মা, আমার মাকে তুমি এনে দাও গো। বলি আমার মা, আমার মা, আমার মাকে তুমি এনে দাও গো। আমার মাকে দাও না, এনে দাও না, আমি মায়ের কাছে যাব। এই বলে কেঁদে কেঁদে বাবাকে চরণ ধরে জড়িয়ে ধরেছে। বাবা দাও না, দাও না, আমার মাকে এনে দাও না। দেখো না সুরেশদা মহেশদা প্রতিদিন মায়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে মায়ের কাছে আদর পায়, আমি কেন পাই না? দাও না আমার মাকে এনে। ও তুই মায়ের কাছে যাবি, চল চল। ওই দেখ সন্ধ্যেবেলায় চাঁদ আকাশে কত সুন্দর তারাগুলো ঘুরছে, দেখ দেখ দেখ, ওই যে কত সুন্দর তারা হয়ে এসেছে, ওই তারার দিকে তাকিয়ে তাকিয়ে তুই মায়ের চিন্তা কর, দেখবি তোর মায়ের আশা পূরণ হয়ে যাবে বিল্ল। বাবা কুলে নইলে কেঁদে কেঁদে ছেলেকে জড়িয়ে ধরে বলছে, বিল্ল রে, ও বিল্ল, তুই মায়ের কাছে যাবি তো? চল হায় বাবা হা। এই বলে বিল্লকে জড়িয়ে ধরে আজকে সেই আকাশের চাঁদে দেখাচ্ছে, আকাশের দিকে তাকিয়ে বলছে, দেখ ওই সজোরে দেখ চাঁদের গায়ে একটি সুন্দর চাঁদ, জল জল করে তোর দিকে মা মা বলে, ছেলে ছেলে বলে, কখনো সোনা সোনা বলে চিৎকার করে দেখে, জল জল করে তোর দিকে তাকিয়ে আছে। জানা ওকে চিৎকার করে মামা বলে ডাক, দেখবি একদিন তুই সারা পাবি বিল্ল, একদিন লাগতে তুই সারা পাবি বিল্ল। এই বলি শোন বিল্ল, এছাড়া যে তোর মা কোথায় আমি জানি না। এই বলে বিল্লুই আমার কেঁদে কেঁদে মাকে ডাকছে, ও মা, মা 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 বলিয়া আজ বিল্ল যে ডাকিল, মামা বলিয়া আজ বিল্ল যে ডাকিল। মা 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 বলিয়া বিল্ল যে ডাকিল, মামা বলিয়া আজ
একটা স্ত্রী যেমন, একজন স্বামীর যেমন তার স্ত্রী না থাকলে একজন স্বামীর যেমন কষ্ট হয়, একজন ছেলেও তার মা যদি না থাকে তার যে কি কষ্ট। একমাত্র যে মাকে হারিয়েছে, একজন যে স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, সেই যন্ত্রণাই একমাত্র সেই বুঝতে পারে গো। এইদিকে মিল্লনে বাবা কেঁদে কেঁদে আগুন, তুমি তো আমায় ছেড়ে চলে গেলে। আমি সেই ছোট্ট থেকে মানুষ করছি, আমি আমি বিল্লুকে কোনোভাবে বোঝাতে পারছি না জানো। তুমি তো সেই তারার দেশে পূব আকাশে তারা হয়ে জল জল করছো। আমার আমি যে কি নিয়ে থাকবো? ছেলে বলে মা, মা বলে আকুল নয়নে কেঁদে যাচ্ছে, আর আমি যে তোমাকে নিয়ে ভেবে ভেবে আমার জীবনটাই শেষ হয়ে গেল। তুমি হয়তো আমার কাছে নেই, কিন্তু আমি যে বেঁচেও আমি যে মরে আছি। এই বলে ছুটে ছুটে গিয়ে গোবিন্দের চরণে ধরে চিৎকার করে বলছে, হা প্রাণী গোবিন্দ, আমায় কৃপা করো, আমায় কৃপা করো ভগবান। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। আই গুরু গৌর প্রেমানন্দ হরি হরি। তুমি কাঁদে হাসা কাঁদে কাঁদা, তোমার দুনিয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া। ও এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। দিন দৌড়িয়ার তুমি মাঝে, তুমি জগতে পিতা, তুমি হলে সর্বকালে সর্বদেবতা। দিন দুনিয়ারে তুমি মাঝে, তুমি হলে পিতা, তুমি হলে সর্বকালে সর্বকালের পিতা। তুমি যেমনে চালাও তেমনি চলি, তোমার দুনিয়াতে যেমনি চালায় দে গৌর প্রেমানন্দে হরি হরি। তোমার দুনিয়াতে, তুমি যেমন চালাও তেমনি
স্বজন বিনে তুমি থাকবে কাছে। শেষের দিনে স্বজন বিনে তুমি থাকবে কাছে। দয়াময় ও গো দয়াময় ও গো দয়াময় ও গো দয়াময় দয়াল এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা দয়া, এই তো তোমার লীলা। জয় গুরু গৌরবানন্দে হরি হরি বল। এই বলে ছোট্ট সন্তানকে আজকে কোলে তুলে নিয়ে বলছে, বিল্ল ও বিল্ল, আচ্ছা ঠিক আছে, তোর মাকে আমি এনে দেবো। কাল থেকে বাবা তুই গুরুগৃহে যাবি। গুরুগৃহ সেটা আবার কি বাবা? ও গুরুগৃহ তুই জানিস না? শোন, কালকে তোকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। ও গুরু আশ্রমে ভর্তি করে দিয়ে আসবে আমাকে? বাবা সেটা কোথায় কোথায় জানিস না? ঠিক আছে বাবা, কালকে তোর দাদা সুরেশ মহেশকে নিয়ে আমি তোকে ছেড়ে দিয়ে আসবো। তুই তো মামা বলে চিৎকার করছিস, আমি তোকে কেমন করে বোঝাই বলতো মামা? তাই বলি শোন বিল্লু, আমি তোকে কাল তো দাদাদের সঙ্গে আমি স্কুলে পাঠাবো। এই বলে যেই না সকাল হলো, বিল্লু ছুটে গিয়ে বলছে, সুরেশদা ও সুরেশদা, মহেশদা ও সুরেশ মহেশদা, আমি তোমাদের কাছে এসেছি। আমার বাবা বলেছে আজকে তোমাদের সঙ্গে নাকি আমি পাঠশালায় যাব। আমি গুরুগৃহে যাব গো। তোর বাবা বলেছে? হ্যাঁ দাদা, আমার বাবা বলেছে জানো, আমি তোমার সঙ্গে আমি পাঠশালায় যাব। ও পাঠশালায় যাবি? আচ্ছা ঠিক আছে, চল। এই বলে আজকে বিল্লকে নিয়ে নাচিতে নাচিতে আমার বিল্ল ঠাকুর বলি চলিতে লাগিল গো, চলিতে লাগিল গো। এই যে যাচ্ছিস তো ঠিক আছে, তবে গুরুগৃহে আশ্রয় করতে হলে আগে কি করতে হয় জানিস? কি? প্রথমে গুরু চরণ আশ্রিত করতে হয়। তুই কি সেটা জানিস? বলছে সেটা আবার কেমন করে? তাই বলি শোন শোন, কেমন করে গুরুচরণ আশ্রয় করতে হয় জানিস? আগে সাধন ভজন শিখতে হয়, তারপর গুরুর কাছে যেতে হয়, আর গুরুর সেই সাধন ভজন শিখিয়ে দেবে। ও তাই বুঝি? হ্যাঁ, তা কেমন করে শিখবো? তাই বলি শোন, ও মনে সাধনাই মিলে, ও না সাধনাই মিলে, ও দেখো সাধনাই মিলে, ও মনে সাধনাই মিলে, সাধনাই মিলে, সাধনাই মিলে, সাধনাই মিলে, দেখো সাধনাই মিলে, সাধনাই মিলে, সাধনাই মিলে, সাধনাই মিলে, ও মনে সাধনাই মিলে, সাধনাই মিলে, সাধনাই মিলে, সাধনাই মিলে, ও সাধনাই মিলে। সাধন ছাড়া কিছুই জানি না, সাধন ছাড়া কিছুই জানি না, আমি সাধন ছাড়া কিছুই জানি না, সাধন ছাড়া কিছুই জানি না, আমি সাধন ছাড়া কিছুই জানি না, 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 সাধন ছাড়া কিছুই বুঝি না, আমি সাধন ছাড়া কিছুই বুঝি না, সাধন ছাড়া কিছুই জানি না,
সাধন করতে হলে প্রথমে কি করতে হবে? সাধন ভজন জানতে হবে। তাই তো বলি ওই না সাধনাই মিলে, সাধনাই মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সাধনায় মিলে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি সাধনায় মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সাধনায় মিলে। এই যে চল চল ও দাদা, হ্যাঁ আমি করব, আমি তোমাদের সঙ্গে সাধন করব ভজন করব। আচ্ছা ও দাদা, দেখো দেখো দেখো, ওই যে কাছের যে যেতে যেতে দেখলাম, দেখো কি সুন্দর মানুষেরা ঢুকছে, কিন্তু আসার সময় দেখো কেমন যেন টলে টলে মলে মলে আসছে গো। ও ওরা কে গো? এই চুপ কর, আমরা ব্রাহ্মণ বাড়ির সন্তান, ওদিকে তাকাস না, ওখানে তাকাতে নেই আমাদেরকে, আমাদের জাত কুল মান সম্মান সবকিছু চলে যাবে। ও দাদা বলো না, ওখানে ওরা কি করছে গো? কি করছে? তাহলে শোন, ওখানে কি করে জানিস? ওখানে ওরা সুরাপান করে গো, সুরাপান করে। আরে এখনো দেখেছেন তো আমাদের কলিযুগে সব সুরাপানে সব মত্ত হয়ে গেছে। নিতাই গুরু গৌর প্রেমানন্দ করে বলছে কোথায় বা সাধন আর কোথায় বা ভজন। এই সাধন ভজনে মোরা মজেছি সুরাপানের মদনে, আর সুরাপান করে করে অল্প বয়সে মেয়েগুলো সব স্বামী হারাচ্ছে। কি গো দেখবেন, এখন মংলামড়ো বাজারে গেলেই দেখতে পাবেন কত মায়েরই যে কত শাখা সিঁদুর চলে গেছে কেউ বুঝতে পারে। অনেক মায়েদেরকে দেখবেন। নিতাই গৌর গৌর প্রেমানন্দ। তাই কৃপা করে বলবো আমার দাদা ভাইদের এবং বাবাদেরকে বলবো একটু সাধন ভজনের মত্ত ঝোঁকে ঝোঁকে দিন, দেখবেন গুরু কৃপাহি কে বলো ঠিক গুরু কৃপা করবে। নিতাই গুরু গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই বলি শোন শোন ভাই অবিল্ল, বলি টল মল টলে টলে যায়, টলে টলে যায়, টলমল টলমল টলে টলে যায়, টলে টলে যায়। টল মল টলে টলে যায়, টলে টলে যায়। হৃদয় গৌর হরি হরি বল। টলমল টলে টলে যায়, টলে টলে যায়। টলে টলে যাচ্ছে। ও ভাই বিল্ল, আর এদের কাছে যাস না, সাধু হইতে হও সাবধান। দাদা কি ওটা কি? এই তো তুই জানিস না তো, তুই গুরুচরণ আশ্রয় করলে তবেই তো জানতে পারবি। তাই শোন, আমরা গুরুচরণ আশ্রয় করেছি, বেদ বিদ্য অধ্যয়ন করেছি, তাই আমরা জানি কেনই বা কি করিলে কি হয়, কাকে পাওয়া যায়। তাই শোন শোন, বেদ বিদ্যা সরদর্শন যে জন রঙ্গ নাকি ভজে, যে জন রঙ্গ নাকি ভজে। বেদ বিদ্যা সরদর্শন সে যদি গো রঙ্গ নাহি ভাবে, সে যদি গো রঙ্গ নাহি ভাবে। আমার বেদ বিদ্যা সরদর্শন যে জন রঙ্গ নাকি ভজে, যে জন রঙ্গ নাকি ভজে। বেদ বিদ্যা সরদর্শন সে যদি গো রঙ্গ নাহি ভাবে, সে যদি গো রঙ্গ নাহি ভাবে। এবারে বললেন কি? তাহলে পুস্তক মানে বেদ বিদ্যা, বেদ মানে কি? পুস্তকালয়, তাই তো?
তাহলে পুস্তকালয় পড়লে পরে আমাদের সব শুদ্ধিকরণ হয়ে যায়। নিতাই গৌর হরি বল, কি হয় না? হ্যাঁ, আমরা বড় বড় জ্ঞানের অধিকার হই, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার হয়, তাই তো। কিন্তু এখানে কি বললেন? বেদ বিদ্যা ষড়দর্শন যে যেন গৌরাঙ্গ নাই ভজে। এবারে কি বলে? এবারে বললেন, বলে বিথায় তাঁরে অথায় অন আমনে লোচন লোচন আমনে লোচন 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 বিহীন জন। নিতাই গৌর হরি হরি বল। লোচন 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 বিহীন জন। আমার বিধায় তা বলছে কি? তাহলে পুস্তকালয় যে পড়লাম, হরে কৃষ্ণ, আমার দাদা মশাই, আমরা একসঙ্গে, আমি ওই দাদার সঙ্গে একদিন অনেক কষ্ট করেছিলাম তো। এই দাদাও আমার সঙ্গী ছিল একদিন। আমি যখন একেবারে খেতে পাচ্ছিলাম না, এই দাদার সঙ্গে আমি অনেক অনেক পরিশ্রম করেছিলাম তখন জীবনে। আজকে এই দাদাকে দেখে আমারও সেই দিনের মনে হচ্ছে, আমিও সেই দুজনের হাতগুলো সব একেবারে ছুঁয়ে খেতে পারতাম না, পলি পেপার ভরে খেতাম। কিন্তু জানি না, আমার মা বাবার পূর্ণ জন্মের শক্তির ফলে আজকে আপনাদের চরণে ঠাঁই হয়েছে। তাই সবাই মেরে দুটো বাউ তুলে বললেন, তাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই বলেছে যে বেদ বিদ্যা অধ্যায় পুস্তকালয় পড়লে কি আর ভগবান কিছু না যায়, জ্ঞানের ভান্ডার পাওয়া যায়। তাই বলছে কি? বিধায় তারে অধ্যায় অন আমার লোচন 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 বিহীন জন। আর বিতায় বিতায় তোর জন লোচন বিহীন জন। এবারে পদ করতে বললেন কি? তাহলে বেদ বিদ্যা অধ্যয়ন করলে যদি জ্ঞানের ভান্ডার হয়ে যায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে তাহলে তারপরেও কেন বাড়ির মা বাবা যখন বয়স হয়ে গেল, যে মা বাবা কষ্ট করে পড়াশোনা করালো, তারপরে মা বাবার ঠিকানা কোথায় হয়? নিতাই গৌর হরি বল। কোথায়? বৃদ্ধাশ্রম, তাই না? তাহলে কি হবে? এবারে বলছেন বিথাই তার অধ্যায় লোচন বিহীন জন। এবারেই কথাটা বললেন, অন্ধের কি মা অন্ধ
কি সুন্দর করে বলছেন দেখুন। অন্ধের কি বা দর্পণের প্রয়োজন, অন্ধের কি বা দর্পণের প্রয়োজন। হরি হরি অন্ধের কি বা দর্পণের প্রয়োজন, অন্ধের কি বা দর্পণের প্রয়োজন। তাহলে অন্ধ মানুষের কি বা দর্পণের প্রয়োজন আছে? কি গো, ও তো একেবারেই রাত কানা, চোখে দেখতেই পায় না। তাহলে ও মা আয়না দেখে কি করবে? কি গো মা, কথাটা ঠিক? ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা কি? তাহলে অন্ধ মানুষের নিশ্চিত আয়নার কোনো প্রয়োজন হয় না। তাহলে তুমি তাকে আয়না দিলেও ভাববে যে আমার মুখ দেখা যায়, আর অন্ধকারেও তার মুখ দেখা যায়। তাহলে যারা অন্ধ না হয়েও অন্ধের মতো ভান করে চলে, তাহলে তাদেরকে কি হবে? তাই তো পদকর্তা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে লিখলেন কি, অন্ধের কি মা দর্পণের প্রয়োজন, অন্ধের কি মা দর্পণের প্রয়োজন। অন্ধের কি বা দর্পণের প্রয়োজন, অন্ধের কি বা দর্পণের প্রয়োজন। আর বেদ বিদ্যা সর দর্শন যে জানা রঙ্গ নাকি ভজে, আমার যে জানা রঙ্গ নাকি ভজে। বেদ বিদ্যা জয় গৌর প্রেমানন্দে হরি হরি সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। এই বলে বলছে, ওরে মহেশ, ওরে সুয়েশ, তাহলে শোন, আমি তোদের কাছে শুনে যেইটুকু বুঝতে পারলাম, আর আমি যাব না গুরুগৃহে। তাহলে কোথায় যাবি? বলছে কেন, গুরু গিয়ে গিয়েও কি লাভ? এই তো তোরাই তো বললিস, গুরুদেব শিখিয়েছে তোদের যে তাহলে পড়াশোনা করেও যদি অন্ধ হয়ে থাকলি, তাহলে বল না, আমি তাহলে গুরুচরণ আশ্রয় করে গুরু শিক্ষা নিয়ে আমি বা কি করবো? বল, কস কি তুই গুরু গৃহে যাবি নাই? না না না, আমি গুরু গৃহে আর যাব না। তাহলে কি হবে? কোথায় যাবি? ওই যে টলমল টলমল টলে টলে যায়, টলে টলে যায়। হৃদয় গৌর হরি হরি বল। টলমল টলে টলে যায়, টলে টলে যায়। আরে তাই দেখে বিল্লয় আমার, তাই দেখে বিল্লয় আমার মনেতে যে সাজায়, মনেতে সাজায়। তাই দেখে বিল্লয় আমার মনেতে সাজায়, মনেতে সাজায়। আমি আর যাব না। এবারে বলছে আমি গুরু গৃহে যাব না রে, গুরু গৃহে যাব না গো, গুরু গৃহে যাব না রে। আমি গুরু গৃহে যাব না গো, আমার গুরু চরণ আর হবে না রে, গুরু গৃহে যাব না রে। গুরু বিনে আর হবে না গো, গুরু গৃহে যাব না গো, আমার পড়াশোনা আর হবে না রে, গুরু গৃহে যাব না রে। গুরু গৃহে যাব না গো। আমি গুরু গৃহে যাব না। কোথায় যাবি? কোথায় যাবি? তাই বলি শোন, আমি কোথায় যাব জানিস? ও দাদা, আমি আমি ওই সুরার দোকানে যাব। সুরার দোকানে যাবি? এই কথা বলতে নেই, আমরা অট্টালিকা ব্রাহ্মণ পরিবারের সন্তান, আমাদের জাত কুল মান সব একেবারে ধুলোয় মিশে যাবে। ও দাদা, দাদা জানো, ওটা তো যাচ্ছে ভালো, আসার পথে যেমন সবাই যেন কি সুন্দর নেচে নেচে মনের আনন্দে আসছে, কি জানিস আমার আমার অন্তর যে কি বেদনা। তোরা তো প্রতিদিন মা মা বলে মাকে ডাকিস, মার কোলে বসে মাথায় ঘুম পাস। আমি আমি যে মাকে পাই না রে,
তাই আমি আর গুরুচরণের আশ্রয় করতে যাব না, আমি গুরু গৃহে যাব না, আমি আমি ওই সুরার দোকানে যাব মা। ও ঠিক আছে, তুই যখন অত করে বলছিস ঠিক আছে, তবে শোন, কেউ যেন না জানতে পারে। না না ও দাদা, আমি কাউকে বলবো না, আমি সুরার দোকানে যাব, আর ওরা যেমন ভাবে সুরাপান করছে আমি তেমন ভাবে সুরাপান করবো আর চলে আসবো। ঠিক আছে। এই এই সুরার দোকানের মালিক মহাশয়, আজ থেকে আমার বিল্লো আমার ভাইকে তোমাদের দোকানে ছেড়ে দিয়ে গেলাম, ও যখন যেটা চাইবে ওকে দিয়ে দেবে। আগে তোমরা তো জমিদার ঘরের ছেলে না? না হ্যাঁ, আমরা জমিদার ঘরের ছেলে, আমাদের মান ইজ্জত সব আছে, তাই বলছি আমার ভাই যখন যেটা চাইবে সেটাই তোমাকে দিতে হবে। আমরা তার পয়সা নিয়ে চিন্তা করবে না, আমরা যা তো পয়সা হবে আমরা সব এসে তোমাকে দিয়ে যাব। আগে আগে ঠিক আছে, তুমি যেটা বলছো আমি তোমার ভাইকে সব এনে দেবো। এই বলে সুরেশ মহেশ চলে গেল। বিল্লই আমার আজকে সুরাপানে মদিত হলো, আর সুরাপান করতে করতে যেই না সুরার নেশা চড়েছে মাথায়, ওই কৃষ্ণবিনা নদীর ওই পার হতে কে যেন গুনু গুনু কুহু কুহু সুরে মনু মনু মন্দনে কে যেন গুনু গুনু করে কুঞ্চিত বদনে গান করছে। আর বিল্লই আমার সুরার নেশাতে মনোভীত হয়ে পাগল হয়ে গেল। ওই যে সৌরের বাণী কেন মাল গেথে দিলি আমার ছুঁইয়া ছিলে, সুরে গোপনে মালা গেতে তাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। ছুঁইয়াছিলে আমারে ছুঁইয়াছিলে সুরের বাণী কেন মালা 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 গেথে দিল আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। সুরে গোপনে আই গৌর প্রেমানন্দে হরি হরি। আমারে ছুঁইয়াছিলে আমারে ছুঁইয়াছিলে কমে কমে গো কেন গায়ে ঢেলে দিলে, কমে কমে গো কেন ঢেলে দিলে, কেন প্রেম জাগে না মনে আমার ছুঁইয়া ছিলে। সুরে গোপনে তাই গৌর প্রেমানন্দে হরি হরি।